এগুলো সব আপনার। হাই হ্যালো গাইস, মাই নেম ইজ হাসান অর্জিন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। আজকের টপিকটা হয়েছে মাছ ধরা নিয়ে, মানে আমার ফুপার জীবনের বাস্তব ঘটে যাওয়া কিছু কাহিনী, মানে যেটা বাস্তব রিয়াল হয়েছে, ওখানে কোনো ফেক নেই, তার জীবনে ঘটে গেছে। তো আমার ফুপুর কাছে আমি এই গল্পটা শুনেছি, তাই আর কি আপনাদের মাঝে আমি এই গল্পটা শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। তো গল্পটা শুরুতেই আমার ফুপা মানে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে, ঝাঁকি জাল নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন। আর তার নৌকা আছে, খালের ভিতরে মাছ ধরেন। তার মাছ ধরার প্রচুর নেশা, সে মানে মাছ ধরতে খুব ভালোবাসে। তো জাল নিয়ে গেছেন, নৌকা নিয়ে, তো মাছ ধরতেছেন। আর মাছ রাখার যে একটা খারই হয়, মানে একটা বালতি নিয়ে গেছেন, ওই বালতির ভিতরে মাছ রাখে। তো উনি আর কি ওই ঝাঁকি জাল মারতেছে আর মাছ উঠতেছে। প্রতিদিন যে রকমের মাছ ধরে, ওর থেকে আজকে একটু বেশি মাছ উঠতেছে, মানে যত মারতেছে ততই বেশি মাছ উঠতেছে। এদিকে বালতিতে দিচ্ছে, বালতিতে রাখতেছে মাছ। আহ, আবার অনমোর মানে আবার ঝাঁকি জাল মারতেছে খালে, আবার মাছ উঠতেছে। কিন্তু উনি পিছনে তাকিয়ে দেখে কি যে মাছ অনেক উঠতেছে, কিন্তু বালতি আর ভরতেছে না। যে মাছ যে ধরতেছে বালতিটা আর ভরতেছে না। এবার ওনার মনে হালকা হালকা একটু আর কি সন্দেহ হলো যে কি ব্যাপার, বালতি ভরতেছে না কেন। তো উনি এরকম পিছনে ঘুরে দেখলেই আর কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু দেখে মাছ কম। তো তারপর আবার ঝাঁকি জাল মারতেছে, আবার মাছ উঠতেছে অনেক। কিন্তু মাছ যখন ওখানে রাখতেছে, কিন্তু তারপরে দেখে মাছ নেই, মাছ খালি হয়ে গেছে। তো এরকমের করে করে উনি মাছ ধরতেছে। তারপর ওনার মনে সন্দেহ হয়ে গেল যে নিশ্চয়ই মানে নৌকার ভিতরে উনি একা নয়, এখানে সাথে হয়তো ভূত পেত, এরকমের ভূত পেত আছে, মাছগুলো এরকমের খেয়ে নিচ্ছে। তো উনি আর কি মনের ভিতরে সাহস রেখে উনি মাছ ধরতে আছে। আর উনি কি করেছে, মানে ঝাঁকি জাল মারতেছে। ও তখন তো আর কি খালের মাঝখানে গিয়েছিল, কারণ তখন হয়তো আমার ফুপোকে আর কি মানে বিপদ পৌঁছতে পারতো, অনেক ওনাকে বিপদে ফেলতে পারতো। কারণ ওই যেই মাছ খেকো যে ভূতগুলো হয়, ওগুলো যদি আপনি ওর কথা না শোনেন, ওর মতন না চলেন, তাহলে কিন্তু আপনাকে লোকসান মানে ক্ষতি পৌঁছাবে আপনাকে, এইটা আর কি। তো উনি ওরকম মাছ ধরতেছিল, মানে যতই করতেছে, কিন্তু অনেক মানে ধরতে ধরতে প্রায় মানে আমার পুকুর কাছে শুনেছি বলছে প্রায় 1-1.5 ঘন্টা মাছ ধরেছে। যেই মানুষ অতক্ষণ মাছ ধরে না, আধা ঘন্টার মতন জাগি জাল মারলেই মোটামুটি খাবারের মাছ হয়ে গেলেই চলে আসে। ওই দিন 1.5 ঘন্টা হয়ে গেছে, তারপরও ফুপা বাড়ি আসতেছে না, এত অবস্থা মানে তো তারপরে কি করলো, সে ওই কিছুক্ষণ মাছ ধরে, আবার কিছুক্ষণ না মানে নৌকাটারে আর কি, নৌটারে মানে বায়া বায়া কিনারে আনে, কিন্তু উনি কিনারে আসতে পারে না। তারপর আবার দেখে মাঝখানে এসে গেছে। উনি কিনারে আসার চেষ্টা করে, কিন্তু দেখে মাঝখানে এসে গেছে। তো এই মুহূর্তে এরকমের 1.5 থেকে 2 ঘন্টা পার হয়ে গেছে। এইদিকে বাড়ির ভিতরে পুপু আছে, আর আমার পুপু তো ভাইয়েরা আছে। তারা আবার টেনশন করতেছে, রাত হয়ে গেছে, কাউকে নিয়ে যায় নাই, শুধু একটা হারিকেন নিয়ে গেছিলো মানে নৌকার ভিতরে একটা হারিকেন জ্বালানো। এইটা এরকম করে আর কি কন্টিনিউ মাছ ধরতে আছে। তো খালুর মনে ফুপার মনে অনেক ভয়, কিন্তু তারপরে সে মাছ ধরে যাচ্ছে। সে বুঝতে পেরে গেছে, তার মানে আগের মানুষের কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স, ভালো থাকে, টার্গেট থাকে যে হ্যাঁ কোনো কিছু সমস্যা হলে ওরা ঠিক বুঝে নিতে পারে। তো এরকম আর হতে মানে 2 ঘন্টা পার হওয়ার পরে, তারপরে আমার ফুফাতো ভাই ঘরের বাড়ির মানুষের খুঁজতে এসছে। খুঁজতে এসে দেখে যে এরকমের মাছ ধরতেছে, খালি মানে জালের উপরে জালের উপরে জাল। ফুপাকে ওই মাছটা পুরো কবজা করে ফেলেছে, মানে বশ করে ফেলেছে। মানে ওই ফুপা খালি জাল মারতেছে, তুলতেছে, মাছ হচ্ছে, আর বালতি ভরতেছে, এরকম করে করে চালিয়ে যাচ্ছে। তো সবাই এসে মানে ফুপাকে ডাক দিল, ফুপা এরকম করে তাকাতেই আর কি ফুপাকে ওই ভুট্টা ছেড়ে দিয়েছে, ছেড়ে চলে গেছে। আর ফুপা এরকম করে তাকিয়ে দেখি, তারপরে নৌকার উপরেই ওই মাঝখানে নৌকার উপরেই শুয়ে পড়েছে, মানে অজ্ঞান হয়ে পড়েছে ভুট্টা আর কি ছেড়ে দিতেই। তারপরে আমার ফুফাতো ভাই কি করেছে, ওই ওই অবস্থায় খালের ভিতরে মানে লাফ দিয়ে নেমেই তারপরে নৌকাটাকে উপরে উঠে তারপর তাকে নিয়ে বাড়ি এসে তারপরে পানি টানি দিল, একটু করলো, মানে অনেক ভয় পেয়ে গেছে আমার ফুপা। যে তখন আর কি ফুপাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছিল, তখন ফুপা বললো যে এরকমের মাছ ধরতেছিলাম, মাছ জালের ভিতরে অনেক উঠতেছে, কিন্তু মাছ আমি বালতির ভিতরে রাখতেছি, কিন্তু মাছ থাকতেছে না।
তো এই পর্যায়ে আর কি এরকমের করে, তো এই পর্যায়ে এই গল্পটা আমি এখানেই শেষ করতেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমের নিত্য নতুন যেন আপনাদের মাঝে গল্প এনে আমি শেয়ার করতে পারি। আশা করি আপনাদের ভালো লাগবে। একটু ফিডব্যাক দিবেন, কমেন্ট করেন, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন হয় আপনাদের মাঝে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি হাসান অর্জিন।